বিসমিল্লাহির রহমানির রহিম। 2013 সালে 5 মে শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে যেভাবে শহীদ করা হয়েছে, তারা ওখানে গিয়েছিল একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত, আব্রু, সম্মান ধরে রাখার জন্য। এই ফেসিস হাসিনা, এই খুনি হাসিনা, সে কোনোভাবে ঢালাওভাবে হত্যা করেছে। বিশ্ব দরবারে আমাদেরকে জঙ্গি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ট্যাগ লাগাইয়া, এবং বিশ্ব দরবারে বলছে তারা রং মেখে শাপলা চত্বরে এসে শুটিং করছে। এটা আমাদেরকে শোনার পর কতটা খারাপ লাগে এটা আপনাকে বোঝাই দেয় যে আপনার বাবাটা হলো ওই 32 নম্বর ধানমন্ডিতে শুটিং করতেছিল, রক্ত মেখে গড়াগড়ি করতেছিল সিঁড়ির মধ্যে। শুনতে আপনার কাছে খারাপ লাগবে, আওয়ামী লীগের কাছে খারাপ লাগবে, এটা আমার কিছু করার নেই। নবী প্রেমিক তাদেরকে হত্যা করে, তাদেরকে শহীদ করে, আর তোমরা বলতেছো আমরা ওখানে গিয়ে শুটিং করতেছি, গড়াগড়ি করতেছি রং মেখে, না? তো এখন যারা এই নবী প্রেমিকদেরকে হত্যা করেছে, যারা নবী প্রেমিক শহীদ করেছে, সকলেই বিচার সরকারের কাছে আবেদন করছি, সকলেই যেন বিচার একবার প্রতিটা হক আদায় করে তাদের থেকে বিচার যেন ভালোভাবে করা হয়, যাতে সামনে কোনো সময় বাংলার জমিনে কোনো নবী প্রেমিকদের উপর হাত তোলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন প্রেমিকদের উপর হাত তোলার সাহস না পায়। এবং এই দেশকে যারা বেচার জন্য ভারতের কাছে উঠে পড়ে লেগেছিল, তাদের থেকে দেশকে যারা বাঁচিয়েছে, জুলাই মাসে 2024 সালের জুলাই গণহত্যা, তাদেরকেও কোনোভাবে হত্যা করা হয়েছে এই দূষর শেখ হাসিনা এবং তার দলবলরা। এই খুনি ক্ষমতা থাকা অবস্থায় মানুষের অত্যাচার, অন্যায়, অবিচার করে গিয়েছে। এখনো যারা আছে এই জুলাই এবং আগস্টের হত্যাকারীদের যে হত্যা করেছে, যারা জড়িত আছিল, যারা শেখ হাসিনার কথা অনুযায়ী হত্যা করেছে, সকলকে বিচারের আওতায় আনতে হবে। এটা সময়ের দাবি।